তোমরা কি জানো থোর শরীরের জন্য ঠিক কতটা উপকারী? এটা শরীর থেকে বিষাক্ত উপাদান বার করে দেয়, গল ব্লাডার পরিষ্কার রাখে, রক্তে হিমোগ্লোবিন বাড়ায়, কোলেস্টেরল এবং রক্তচাপের ঝুঁকি কমায়। এছাড়াও আছে আরো অনেক গুণাগুণ। তাহলে চলো আজকের পাতে থোর অবশ্যই থাক। শুরুতে দেবো সর্ষে, শুকনো লঙ্কা, রাঁধুনি ফোড়ন, তারপরে দেবো কারি পাতা ফোড়ন। এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা আলুটা, তার সাথে দিয়ে দিলাম গাটি কচু, সাথে নুন হলুদ দিয়ে খুব ভালো করে এগুলো ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো কেটে রাখা থোর আর কাঁঠাল দানা। কাঁঠাল দানাটা আমি শুরুতে ভাজিনি, কারণ বেশি ভাজলে কাঁঠাল দানা শক্ত হয়ে যায়, ভালো করে সেদ্ধ হতে চায় না। এরপর ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর আরও খানিকক্ষণ 5 মিনিট মতো নাড়াচাড়া করে নেবো, খুব বেশি ভাজার দরকার নেই। এরপর আমি দিয়ে দেবো অল্প করে চিনেবাদাম। চিনেবাদাম দিলে কিন্তু দেখবে খেতে বেশ ভালো লাগে, তোমরা দিয়ে দেখো। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দেবো সমস্তটা সেদ্ধ হওয়ার জন্য। 7-8 মিনিট মতো আমি চাপা দিয়ে রেখেছিলাম। চাপা খুলে দেখো জলও টেনে এসছে আর আমার আলু বা থোর সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর নামানোর আগে আমি চিনি দিলাম, ভালো করে 5-7 মিনিট আবারও নাড়িয়ে নিয়ে নামিয়ে নিলাম। রেডি টু সার্ভ হয়ে গেল একটা হেলদি রেসিপি। টাটা, দেখা হচ্ছে পরের রেসিপিতে।